আচ্ছা, আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে হবে। আমাকে একটু পারমিশনটা এলাও করে দিলে ভালো হয়। দেখা যাইতেছে কি, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমি 30 সেকেন্ড একটু সময় নেবো, দেন হচ্ছে শুরু করতেছি। আচ্ছা, ওকে ফাইন। তো এখানে অনেকে অনেক ইউনিভার্সিটি থেকে যুক্ত আছে মেবি। তো হচ্ছে একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করেন। লেভেল 2 থেকে কতজন স্টুডেন্ট আছে, এবং হচ্ছে লেভেল 2 এর উপর থেকে হচ্ছে কতজন স্টুডেন্ট আছেন, বা হচ্ছে এমএস লেভেল বা সিনিয়র। একটু যদি কাইন্ডলি রেসপন্স করেন তো হচ্ছে আমার জন্য সেশনটা কন্ট্যাক্ট করার আর কি ইজি হবে আর একটু। র্যান্ডমলি কয়েকজন একটু রেসপন্স করেন এটা। আচ্ছা, লেভেল 1 টু একটু কাইন্ডলি কানেক্টেড থাকেন। যা শুধু আমি বলে যাব আর হচ্ছে আপনারা শুনে যাবেন, জিনিসটা এমন না হয়। যদি কমিউনিকেশন থাকে তাহলে আমার মনে হয় যে একটু ভালো হয়। প্লিজ একটু রেসপন্স করেন কাইন্ডলি সবাই। লেভেল 4, লেভেল 1, লেভেল 2, সবাই একটু রেসপন্স করেন। রাহুল চৌধুরী, লেভেল 2। ওকে ফাইন। এমএসসি কমপ্লিট অনেক সিনিয়র পার্সন আছেন। তো হচ্ছে আমার একটু শর্ট ইন্ট্রোডিউস করতে রাজন অলরেডি করছে। সেটা হচ্ছে আমার নাম সাদমান খান। আমি আহ, এখন এমএসসি স্টুডেন্ট, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশনে এসএসটিউতে অনগোয়িং আমার। এর পাশাপাশি হইতেছে আমি এসপার বাংলাদেশের ফাউন্ডার এবং প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি ক্রিস্টোমিনিয়া অ্যাপে, এবং ফর্মার জেনারেল সেক্রেটারি এসডিসিএস। তো ছোটখাটো বলতে গেলে আমার এটা একটা শর্ট ইন্ট্রো। দেন আমি যদি আমাদের সিভি রাইটিং সেশনটার মডিউলস গুলোতে দেখি যে আজকে আমাদের সেশনটা আসলে কিসের উপরে হবে, এবং আমরা কি কোন জিনিসগুলোকে আসলে মেনলি ফোকাস করব। তো আমরা আসলে মেইনলি এখানে ফোকাস করতে চাইতেছি যে হচ্ছে কিভাবে আপনার স্ট্রাকচারালি সিভিটা ফরম্যাট করলে আপনার জব অপরচুনিটিস আরো ইনক্রিজ হবে। প্লাস হইতেছে আপনার আদার্স যে জিনিসগুলো আছে আমাদের একটা আন্ডার গ্রাজুয়েশনে যারা আছেন, যে আপনাদের এখন থেকে কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা উচিত। তো মেইনলি আজকে সেশনটা আমার মনে হয় যে যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, যারা হলো আন্ডার গ্রাজুয়েশন অবস্থায় আছেন তাদের জন্য জিনিসটা আরো বেশি এফেক্টিভ হবে। এবং কেন এফেক্টিভ হবে এই জিনিসটা আমি হলো পরে বলতেছি। দেন ফার্স্ট আমরা যদি আমাদের ফার্স্ট মডিউলে আসি, তো এটা বেসিক্যালি দেওয়া হয়েছে যে কোড এলিমেন্টস অফ সিভি, অর্থাৎ আমরা যে সিভিটা আসলে তৈরি করব, তো এই সিভিটার আসলে কোন কোন জিনিসগুলোর উপরে ডিপেন্ড করা হয়। এবং এখানে আপনারা দেখতেছেন যে মোটামুটি 12টা বা হচ্ছে আমি যদি আরো ব্রেকডাউন করে দিই তো 14-15টা আসলে পয়েন্ট আছে। এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল পয়েন্টই আপনার হায়ার স্কলারশিপ বলেন বা হচ্ছে আপনার জব অপরচুনিটিস বলেন, সবগুলোর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ফার্স্ট আমাদের কোন এলিমেন্টসটাতে হচ্ছে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে আমাদের যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে মেইনলি। অর্থাৎ আপনার যে টাইটেল পেজের শুরুতে আপনার যে নাম থাকবে, আপনার অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, তারপর হইতেছে আপনার ফোন নাম্বার, ইমেল, এবং অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে কানেক্টেড রাখবেন, মানে এক। এবং লিঙ্কডইনে চেষ্টা করবেন যে হইতেছে আমাদের যে লিঙ্কডইন আপনাদের যেটা আছে ওটাতে হচ্ছে অ্যাক্টিভ রাখা। কারণ জবের ক্ষেত্রে বা যখন এইচআর যখন ফলো আপ করেন যে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা অনেকে ফলো করতে চান, যে হইতেছে আপনি অ্যাক্টিভিটিস গুলো কি বা হচ্ছে আপনার প্রিভিয়াস যে জিনিসগুলো অ্যাক্টিভিটিস গুলো আপনি করে আসছেন, তো এগুলার একটু
ওভারভিউ একটা নিতেও অনেক সময় লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সময় ভিউ করে থাকে। তো আপনার রেগুলার যেগুলো আপডেটস আছে এগুলো হইতেছে লিঙ্কডইনে আপডেট করতে থাকবেন, যেন হইতেছে আপনার যখন ফলো আপ করবে তখন জিনিসটা আপনার জন্য ভালো হবে। দেন আমাদের যে জিনিসটা আসে সেটা হইতেছে আমাদের এডুকেশনাল ইনফরমেশন, যেটা আছে আমরা কোন ইনস্টিটিউশন থেকে বিলং করতেছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, প্লাস হচ্ছে আপনার ওভারঅল একাডেমিক যে রেজাল্ট এগুলা। দেন আপনার যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, বা যারা এখন আন্ডার গ্রাজুয়েশনে আসতেন তাদের অনেকে দেখা যায় ইন্টার্নশিপ করেন অনেক অনেক জায়গায়, তো এই ইন্টার্নশিপটা এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সের জায়গাতে হচ্ছে আপনারা দিতে পারেন। তো আমি আপনারা এই পেজটার একটু কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে রাখেন, যেন হইতেছে আপনারা ফার্দার যখন আপনাদের সিভিটা ক্রিয়েট করবেন তখন হইতেছে এই অর্ডার করতে পারেন। এবং এই অর্ডারটা কিন্তু হইতেছে আপনি যদি ইরাসমাস স্কলারশিপ বা আদার্স যে আমরা হায়ার স্টাডিজ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এই মোটামুটি একই ফরম্যাট বা একই অর্ডার ফলো করে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অনেকে আপনারা কি একটা কাজ করেন যে অনেক কালারফুল এবং হচ্ছে অনেকটা টেমপ্লেট ইউজ করেন, যে কারণে দেখা যায় কি আপনার সিভি আসলে মেন জিনিসটা কি এটাকে আসে। সিভিটা হচ্ছে আপনার যে পার্সোনাল ডিটেলস আছে, অর্থাৎ আপনি কি করছেন না করছেন, আপনার একাডেমিক বা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম, এগুলার হইতেছে ডিটেলস একটা আউটলাইন করা। এবং আপনি যখন রিজুমে চাই ওটাতে কি করে অনেক শর্ট বা হচ্ছে অনেক জিনিসটা সামারাইজ করে কাট অফ করা হয় ওখানে। তো সিভিতে আপনার জিনিসগুলোর ডিটেলস থাকবে, এবং আমরা একটা দেখাই দিব যে কিভাবে আপনারা ডিটেলস এই জিনিসগুলো আপনাদের সিভিতে হচ্ছে ইনক্লুড করবেন। এখন আসে যে পয়েন্টে, যে হচ্ছে ফার্স্ট এখানে যে এক্সাম্পল টা যদি হচ্ছে দেখেন, সেটা হইতেছে যে আমার যে এক্সাম্পল টেমপ্লেটটা আছে এখানে, এটা যদি দেখেন যে হইতেছে আমি ফার্স্ট কি বলছিলাম, আপনার নাম থাকবে, আপনার যে কারেন্ট অ্যাড্রেসটা, দেন আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার, অ্যাক্টিভ ইমেল, এবং হইতেছে আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে। তো হইতেছে এই অর্ডারটা আপনি ফলো করবেন। তো ফার্স্ট আমাদের আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স, দেন আমার আসলে হলো কি এডুকেশন। এডুকেশনটা অনেকে টেবিলে লেখেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এইভাবে লেখেন যে হচ্ছে আপনি কোন আপনার একদম লেটেস্ট যে গ্রাজুয়েশন হয়েছে, অর্থাৎ যে হায়ার স্টাডি, সেটা থাকবে হচ্ছে সবার উপরে। দেন থাকবে ওই ইনস্টিটিউশনের নাম বা হচ্ছে ওই ইনস্টিটিউশন পাসিং ইয়ার, এবং আপনার যে সিজিপিএ আছে, সিজিপিএটা অনেকে লেখেন যে আউট অফ লেখেন, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি এমন লেখেন যে আপনি সিজিপিএ অন এ স্কেল অফ 4। আপনি হায়ার স্টাডিজ বলেন তখন এগুলোর ক্ষেত্রে যখন লিখবেন সিজিপিএ এটা আউট অফ বা অনেকে অনেক হাইফেন বা কোলন দিয়ে লেখেন, তো এগুলো হচ্ছে বেটার হয় যে এভাবে একটু ডিটেলস লেখা, যে এই ফরম্যাটে সিজিপিএ অন এ স্কেল অফ 4। তো দেন যদি আমি আসি যে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা ইন্টার্নের ক্ষেত্রে, এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে আপনি যে কোম্পানি থেকে বিলং করতেছেন, এখানে শুধু এই কোম্পানির নামটা দেওয়াটা এখানে ইম্পর্টেন্ট না, সেটা হইতেছে আপনার যে রোলটা ছিল ওই রোলে হইতেছে আপনার সবচেয়ে বেশি সিগনিফিকেন্টলি আপনি যে কাজগুলো করছেন বা আপনার কন্ট্রিবিউশনটা যে কাজে হলো সিগনিফিকেন্ট ছিল, সেইটা হইলো এখানে মেনশন করে দিবেন। এবং প্লাস হইতেছে আপনার ওভারঅল যে হইতেছে আপনার যে রেসপন্সিবিলিটি গুলো পালন করছেন ওইটা হচ্ছে এখানে দিবেন। এখন মনে করেন যে যেমন আপনি মনে করেন একটা ডেভেলপমেন্ট প্রসেসে আছেন, বা হইতেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোথাও ছিলেন বা কোথাও ইন্টার্ন করছেন, তো আপনার তো যেন পরে যারা সিভিটা ওভারভিউ করবে তারা যেন দেখে বুঝতে পারে যে আপনি আসলে এই রোলে এখানে কোন কাজটা আসলে স্পেশালি করছিলেন। দেন আরেকটা আমাদের অর্ডার গুলোতে আসে, সেটা দেখি যে হইলো আমাদের এরপরে অর্ডারে কি থাকে। এরপরে আসবে হইতেছে আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স যেগুলো আছে আর কি, অর্থাৎ প্রফেশনাল এক্সপিরিয়েন্সের গেল রিসার্চ এক্সপিরিয়েন্স হইতেছে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করবেন আপনারা, যে যাদের অলরেডি পাবলিকেশন আছে এটা মেনশন করতে পারেন, বা হচ্ছে যাদের কনফারেন্স আছে এটা মানে ডিফারেন্ট সেকশনে হবে। পাবলিকেশনের জন্য এক সেকশন, কনফারেন্স, অথবা কারো যদি এটাও না থাকে যে আন্ডার রিভিউ আসছে, তো এটাও মেনশন করে দিতে পারেন যে হচ্ছে আন্ডার রিভিউয়ে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স, আমার আন্ডার গ্রাজুয়েশন আমার হলো এই টাস্কটা হলো আছে। তো দেন কনফারেন্স করার পর আসবে হইতেছে যে হচ্ছে আপনার কিন্তু একটা জিনিস ডিপেন্ড করে যে হচ্ছে আপনাদের সিভি কিন্তু হাজার হাজার ফরম্যাট আছে, কিন্তু মোস্ট
একসেপ্টেড এবং হইতেছে মোস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাট, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এইটাই। এবং এইটা আমাদের যারা সিনিয়র, যারা অলরেডি স্কলারশিপ পাইছেন, তাদের কাছ থেকে ওভারভিউ করে নিয়ে সামারাইজ করেই আসলে এই ফরম্যাটটা তৈরি করা হচ্ছে, যেন হইতেছে এটা আমাদের মোটামুটি সবগুলো ফিল্ডের জন্য হলো অ্যাপ্লিকেবল হয়। এবং দেন আমাদের যে জিনিসটা আসবে সেটা হলো স্কিল। এখন আপনি এখানে কোন জিনিসগুলো হাইলাইট করবেন, সেটা হইতেছে আপনি হয়তো কোনো মেশিন লার্নিং স্কিলের উপর হয়তো আপনি স্কিলড হয়েছেন, বা হইতেছে কি বলবো এটাকে, যে মেশিন লার্নিং সফটওয়্যার বেস ইনস্ট্রুমেন্টাল এবং সফট স্কিল, মানে এই স্কিল গুলোকেও মেইনলি হয়তো 4টা ক্যাটাগরিজে আসলে ভাগ করবেন। মেশিন লার্নিং যেমন পাইথন আর এগুলোর হচ্ছে যেগুলো কাজ পারেন, বা দেন আসে যে আপনি সফটওয়্যার বেস স্কিল। এবং যারা আন্ডার গ্রাজুয়েশনে আসছেন অনেকে জিজ্ঞাসা করেন যে হইতেছে কোন স্কিলটাতে আমাদের আসলে ফোকাস করা উচিত। সবচেয়ে ভালো হয় যে হইতেছে আপনার ক্যারিয়ার গোল যেদিকে, আন্ডার গ্রাজুয়েশন অবস্থা থেকে আপনার ওই জিনিসগুলোতে ফোকাস করা। সবকিছু যে একাই সবকিছু শিখতে হবে এমন না, কিন্তু আপনি ঠিক করেন একটা আন্ডার গ্রাজুয়েশন অবস্থায় আপনার ফিউচারে আপনি কোন জায়গায় যেতে চান, সেটা হোক আপনি রিসার্চ বেসড হোক, বা হইতেছে আপনার জব ফিল্ডে হোক, আপনার ফিল্ড রিলেটেড যেটা, ওগুলাই হইতেছে এখন থেকে ডেভেলপ করেন। এখন যেমন অনেকে এসপিএসএস শেখেন, হইতেছে অনেকে মানে ডিফারেন্ট স্ট্যাটিক্যাল অ্যানালিটিক্যালের জন্য, অ্যানালাইসিসের জন্য অনেকে শেখেন। মানে আপনার সাবজেক্ট রিলেভেন্ট ফিল্ড যেটা, আপনাকে আসলে ওখানে ফোকাস করা উচিত একদম আন্ডার গ্রাজুয়েশন অবস্থা থেকে। একদম লেভেল 1-2 বলি, বা হইতেছে লেভেল 2 বলি, আপনি এই অবস্থা থেকে যদি প্রিপেয়ার করা শুরু করেন, দেন আপনার ফার্দার কিন্তু এই জিনিসগুলো প্রবলেম হবে না। কিন্তু অনেকেই দেখেন যে অনেকে চিন্তা করেন যে আমার আন্ডার গ্রাজুয়েশনে আমি অনেক ম্যাক্সিমামই করেন কি আপনার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, দেন আসে সিভিটা প্রিপেয়ার করা শুরু করেন, যে আমি এখন আমার তো গ্রাজুয়েশন শেষ, তো হইতেছে আমার এখন সিভিটা প্রিপেয়ার করবো, কোন কোন জিনিস লাগবে। কিন্তু আপনি যখন আন্ডার গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আসে দেখবেন যে হইতেছে সিভিটা শুধুমাত্র কিন্তু আপনি দেখেন যে আমার একটা 12টাই লিমিটস আছে এখানে, মোটামুটি বা 14টাই লিমিটস আছে। তো শুধুমাত্র কিন্তু আমার এডুকেশনাল ইনফরমেশনের উপর বেস করে সিভিটা হচ্ছে না। এটা আপনি জব ফিল্ডে যে তখনই কোয়ালিফাইড হবেন যখন হইতেছে আপনি মোটামুটি সবগুলোকে একটা ব্যালেন্স করতে পারবেন এখানে, যে আপনার সিভি বলি, বা হইতেছে আমার যে আদার্স যে এলিমেন্টস গুলো আছে, এই রিকোয়ারমেন্ট গুলো যখন হইতেছে আপনারা ফুলফিল করতে পারবেন প্রপারলি, তখন আপনার ওই কোয়ালিফিকেশন গুলো আপনার জন্য জব পাওয়া ইজি হয়ে যাবে। হইতেছে তখন দেখবেন যে আপনার এই স্কিল বা এই কোয়ালিফিকেশন দেখে আপনাকে এইচআর বা হচ্ছে হায়ার স্টাডিজ, তারাই আপনার পিছনে আসলে ফলো আপ করবে, যে এইভাবে আসলে নিজের প্রোফাইলটাকে ক্রিয়েট করা উচিত। তো যারা আন্ডার গ্রাজুয়েশনে আসছেন এখন থেকেই ফোকাস করবেন জিনিসগুলোতে, যে আসলে আপনার সাবজেক্ট রিলেটেড কোন সফটওয়্যার বা কোন জিনিসগুলোতে আসলে আমাদের গো থ্রু করা উচিত। দিয়ে আসেন যে হলো ট্রেনিং এক্সপিরিয়েন্স, আপনার কোন ধরনের ট্রেনিং এখানে আসলে করবেন। তো অনেকেই দেখেন যে আপনাদের যে সাবজেক্ট রিলেটেড আছে, ডিপার্টমেন্ট থেকে যদি ট্রেনিং অর্গানাইজ নাও করা হয়, অনেক দেখবেন যে হলো নন গভর্নমেন্টাল ফিল্ড বা হইতেছে এগুলোতে অনেক ট্রেনিং করে। এবং ট্রেনিংটাও কি আপনার পুরো ফাইনাল যে ক্যারিয়ার গোল যেটা, সবকিছু চেষ্টা করবেন ওইটার সাথে অ্যালাইন করার। এবং ওটার সাথে অ্যালাইন নাও হয়, যদি লিমিটেশনও থাকে, তারপর চেষ্টা করবেন যে এই ফিল্ডগুলোতে একদম প্রপারলি মেনটেন করার। এবং ট্রেনিং আরো ফোকাস করবেন কোনগুলোতে, যেগুলো দেখবেন যে 7 দিন মিনিমাম 3 দিন, মানে ডে লং 1 দিন বা 2 ঘন্টার এগুলা ট্রেনিং এর চেয়ে দেখা যাবে যে 7 দিন ম্যাক্সিমাম 70 বা 60 আওয়ার্স প্লাস যেগুলাতে, এগুলো আসলে ট্রেনিং বেশি ইফেক্টিভ হয় আপনার সিভির জন্য। দেন আসেন যে আরেকটা পয়েন্টে, সেটা হইতেছে যে হলো লিডারশিপ এক্সপিরিয়েন্স। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে যে অর্ডারটা যেভাবে সাজাইছি আপনার, যে স্কিলের পর হইতেছে আমার স্কিলের যে ডিফারেন্ট সেক্টর গুলো আছে, দেন হলো ট্রেনিং এক্সপিরিয়েন্স লিখছি, লিডারশিপ এক্সপিরিয়েন্স। যখন সিভিটা ফরম্যাটিং করবেন, আমি যদি এক্সাম্পলটা দেখাই আবার, সেখানেও দেখবেন যে এখানে কিন্তু সিভিটা ফরম্যাটিং করা আছে যে লিডারশিপ এক্সপিরিয়েন্স বা ভলান্টিয়ার এই টার্মগুলোতে, এই টার্মগুলো ইউজ করবেন রাদার দেন যে হইতেছে আমি অর্গানাইজেশন বা আদার্স এই টার্মগুলো আছে, মানে এগুলো হইতেছে সিভির জন্য আমার মোটামুটি প্রফেশনাল টার্ম। এবং দেন লিডারশিপ এক্সপিরিয়েন্স, তাহলে এখানে বলছি কোনগুলো, সেটা হচ্ছে আপনি যে অর্গানাইজেশন থেকে রোল প্লে করছেন, বা আপনার যে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স ছিল যেগুলা। তো আপনার এখানে কি করবেন, এখানে শুধুমাত্র যে এটার নাম দিয়ে এটার একটা ডিসক্রিপশন দেওয়া, এটা হলো গুড ইনাফ না। হায়ার স্টাডিজ, বিশেষ করে আপনারা যারা ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে
যাইতে চান, এখানে কিন্তু হইতেছে তিনটা জিনিসের উপর চারটা জিনিসের উপর ফোকাস করে। তো তার মধ্যে একটা অন্যতম হইতেছে লিডারশিপ এক্সপিরিয়েন্স। এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা এখানে ব্রেকডাউন করে দিবেন, এই ব্রেকডাউন গুলো আমরা ফার্দার দেখাবো যে কিভাবে করবেন। তো নেক্সট আরেকটা পয়েন্ট আসবে যে হলো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স। দেন আসবে যারা ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা যারা মোটামুটি আইএলস দিবেন বা জিআরএ দিবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে হলো ল্যাঙ্গুয়েজ। আর মোটামুটি যারা আইএলস বা জিআরএ দিবেন না তারা এই জিনিসটা স্কিপ করতে পারেন। দেন আসবেন যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অনার্স এন্ড অ্যাওয়ার্ড। আপনার জন্য অ্যাচিভমেন্ট থাকে, কোনো কম্পিটিশন উইন করছেন বা হচ্ছে কোনো কোনো কিছুতে হয়তো কোনো কিছু অনার্ড হয়েছেন। তো ফাইনালে আরেকটা পয়েন্টে আসে, সেটা হলো যে হইতেছে লাস্ট রেফারেন্সিং করবেন আপনার কোনো প্রফেসর বা আপনাদের কোনো সুপারভাইজার যদি হইতেছে আপনার জন্য রেফার করে করবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু repeat করুন। আচ্ছা, জি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেন আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটাতে আসে, সেটা হচ্ছে একটা আমার সিভিতে হচ্ছে মেইনলি কোন চারটা জিনিসের উপর বেসিস করে আপনার হায়ার স্কলারশিপ পাবেন বা হইতেছে আপনার জব ফিল্ডেও আপনি কোয়ালিফাইড হবেন। জব ফিল্ডের ক্ষেত্রে অবশ্যই আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স এটার দিকে মেইনলি ফোকাস করে। এবং এই পার্টটাতে আমি মেইনলি ফোকাস করবো যারা আসলে হায়ার স্টাডিজে যেতে চান বা বিশেষ করে যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হায়ার স্টাডিজ যেতে চান। এই চারটা জিনিস অবশ্যই লাগে, সেটা হলো যে আপনার একাডেমিক, যদি আপনার একটা সিজি আপনারা শুরু থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন। অনেক এবং ম্যাক্সিমামের একটা কোশ্চেন থাকে যে আমার হলো সিবিটা সিজিপি হইতেছে আমার অত ভালো না, আমার একটা এভারেজ সিজিপি কোন রকম আমি একটা 3+ করছি। তো তাদের ক্ষেত্রে আসলে কি করবেন, অবশ্যই তাদের ক্ষেত্রেও অপরচুনিটিটা অনেক হাই আছে। তো আপনারা জিনিসটা চেষ্টা করবেন অন্য সাইডগুলোতে ব্যালেন্স করা, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন হয়তো একটু লো বা ব্যালেন্স, আপনার পাশাপাশি আরেকটা জিনিস আনতে হবে, সেটা হলো আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আপনার যে একটা পাবলিকেশন থাকে এখানে বা হইতেছে আপনার পাবলিকেশনটা যেন হাই কোয়ালিটির একটা জার্নাল পাবলিকেশন থাকে। দেন যদি আমি বলি যে আমার লিডারশিপ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি কোনো অর্গানাইজেশনের কোনো ভাইটাল পদ থেকে আসলে বিলং করে আসছেন, বা প্লাস হইতেছে আপনি স্কিলের উপর বেস করে। এবং এই স্কিলগুলা কি ফোকাস করবেন শুধুমাত্র যে কমিউনিকেশন স্কিল বা হচ্ছে নেটওয়ার্ক স্কিল এগুলো না। আপনি যখন আপনার ওই সুপারভাইজারকে রিস্ক করবেন, ওনার আগে প্রোফাইলটাকে ফলো আপ করবেন যে ওনার প্রোফাইলে আসলে কোন ধরনের উনি আসলে কাজগুলো করে থাকেন। তো ওইটার সাথে অ্যালাইন করে ওই জিনিসগুলো হাইলাইট করবেন। মনে করেন যে ওনার এখন দরকার, উনি দেখবেন যে ডাটা অ্যানালিসিসের খুব একটা স্পেসিফিক জিনিসের উপর দেখা যাবে যে উনি ওনার ক্যারিয়ারে বা রিসেন্ট ডেজগুলোতে হইতেছে ফোকাস করে আসছেন। আপনি চেষ্টা করবেন আপনার যদি ওই স্কিলটা থাকে ওইটাতে হাইলাইট করা, এবং ফার্দার যখন আপনি এসওপি লিখবেন ওই জিনিসটা আরো বেটার ভাবে ডিসক্রাইব করা যে আমার হচ্ছে এই জিনিসটা আমি ওন করি, আমি এখানে এক্সপার্টাইজ আমার ফিল্ডটা বেশি, এবং আমি এই প্রিভিয়াসলি কাজ করে আসছি, এবং এজন্য আপনার ওখানে আমি যে এই ফিল্ডে কন্ট্রিবিউট বেশি করতে পারবো, আপনার কাজের সাথে আমার এই জিনিসটা বেশি অ্যালাইন। তো এই এই চারটা জিনিস হলো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরেস মাসের ক্ষেত্রে যদি আপনি স্পোর্টস পার্টিতে ম্যাক্সিমাম দেখবেন যে লিডারশিপ স্কিলের উপর খুব বেশি ফোকাস করে, যে আপনার আসলে লিডারশিপ স্কিলটা কেমন। তো দেন যদি আমি আরেকটু ব্রেকডাউন করি, আপনার সিভিতে এই জিনিসটা কিভাবে ওরিয়েন্টেড করবেন, যে আপনার যে রিসার্চ প্লাস পাবলিকেশন আছে, আমার প্রফেশনাল স্কিল তো আমি ওরিয়েন্টেশন দেখাইলাম। দেন আমার যে রিসার্চ এক্সপিরিয়েন্স প্লাস পাবলিকেশন আছে সেটা যদি ফোকাস করি, সেটা আসলে দুইটা সেকশনে করবেন। ফার্স্ট অফ অল আপনার যে পাবলিকেশন অলরেডি হয়ে গেছে এটা, সেকেন্ড আপনার যদি কোনো কনফারেন্স থাকে প্রেজেন্টেশন, এটা তো দুটো সেকশন। তো এপিএস 7 এডিশন আপনারা এটা ফলো করতে পারেন। আমার একটা পাবলিকেশনের জাস্ট আমার একটা পাবলিকেশনে শুধুমাত্র আমি একটা এক্সাম্পল হিসেবে ছোট করে আর কি দিচ্ছি। তো এবং আপনারা ফার্দার যখন ওয়েস্টার্ন কান্ট্রি বা আদার্স প্রফেসরকে বা প্রফেশনালি কাউকে রিস্ক করবেন, তার
যাদের এটা খুব মেনটেন হয় সেটা হইতেছে যে তাদের আহ, যে লাস্ট নেম এটাকে আসলে মেনশন করে। এবং এই পাবলিকেশনের ক্ষেত্রে হইতেছে যে আপনার আসলে রোল কি ছিল, অর্থাৎ আপনার পজিশন কি ছিল, এটা আসলে বোল্ড করে দিবেন। যে মনে করেন আপনার কততম অথর হিসেবে আপনি ছিলেন, কো অথর বা আপনি ফার্স্ট অথর হিসেবে ছিলেন কিনা। আবার কনফারেন্সের ক্ষেত্রে আপনি প্রেজেন্টিং অথর হিসেবে ছিলেন, নাকি নাকি হইতেছে আপনার রোলটা আরো অন্য একটা ডিফারেন্ট বা কো অথর হিসেবে ছিলেন। এই জিনিসগুলো আসলে মেনশন করে বোল্ড করে দিবেন যে হইতেছে আপনার রোল আসলে কি ছিল ওখানে। আচ্ছা, দেন আছে যে হচ্ছে এই জিনিসটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যখন কনফারেন্স বা পাবলিকেশন গুলো মিশন করবেন, এটার জন্য হইতেছে ওরিয়েন্টেশনটা আসলে এরকম হয়। দেন একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হইতেছে যে আমার যে লিডারশিপ স্কিলটা আমি এগুলা এখানে কিভাবে ডিসক্রাইব করব। যেমন আপনি মনে করেন একটা ইউনিভার্সিটি আপনার একটা ক্লাস থেকে বা ইউনিভার্সিটি আপনার একটা অর্গানাইজেশন, বাইরের কোনো অর্গানাইজেশন থেকে একটা রেসপন্সিবিলিটি পালন করছে, যেমন আপনি পাবলিক রিলেশন সেক্রেটারি ছিলেন এখানে। তো এই জিনিসটা মেনশন করা খুব ইম্পর্টেন্ট। শুধু এনাফ না আপনার সিভির ক্ষেত্রে, আপনি রিজিউমের ক্ষেত্রে হয়তো এনাফ, কিন্তু সিভির ক্ষেত্রে এটা এনাফ না। সিভিতে আরো আপনি দুইটা স্পেসিফিক জিনিস করতে হবে। সেটা হলো ফার্স্ট একটা জিনিস যে অনেকে কি করেন, আপনার এখানে ডিসক্রিপশনে ওই ক্লাবের যে ডিসক্রিপশন ওইটা হইতেছে বা অর্গানাইজেশনের ডিসক্রিপশন ওইটা লেখেন, কিন্তু এটা হলো আপনার সিভি, যে জিনিসটা হলো আপনার যে আইডেন্টিটি বা আপনার ইনফরমেশন গুলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। আপনার যে অর্গানাইজেশন থেকে আসছেন তারই ইনফরমেশন এখানে ম্যাটার করেন। তো ওই পজিশনে আপনার হইতেছে কি স্যার, মনে করেন আপনি পাবলিক রিলেশন সেক্রেটারি ছিলেন, তো হচ্ছে একটা ইভেন্ট অর্গানাইজ করছেন আপনি এখানে। তো ওই ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রে আপনি কোন কোম্পানির সাথে কোলাবোরেশন করছেন বা হইতেছে ওইটার ওখানে আপনি অ্যাচিভমেন্ট কি। যেমন দেখেন যে হইতেছে কোলাবোরেট উইথ, এখানে আমি একটা অর্গানাইজেশনের নাম এক্সাম্পল হিসেবে দিচ্ছি, টু সিকিউর স্পন্সরশিপ অ্যান্ড প্রমোশনাল সাপোর্ট। তো স্পেসিফিক করে দিবেন যে আমি এই রোল থেকে আমার হইতেছে আমি কোন জিনিসটা আসলে কাজ করছি। অনেকে দেখা যায় যে শুধুমাত্র একটা সার্টিফিকেট চান, যে আমি এই ক্লাব থেকে আমার একটা সার্টিফিকেট হইলেই হবে, কিন্তু যখন আপনি ফার্দার আসলে এফেক্টিভলি কোনো কিছু অর্জন করতে চাবেন, তখন দেখা যাবে যে এই জিনিসটা আপনি এনাফ না। অর্থাৎ যে ছেলেটা বা যে মেয়েটা স্টুডেন্ট অলরেডি কাজ করে আসছে একটা অর্গানাইজেশন থেকে, তার ওখানে যে ডিটেলস লিখতে পারবেন আপনি, তো এটা শুধু বানায় লিখলে হবে না। আপনি কিন্তু ফার্দার এটা থেকে কোশ্চেনও করতে পারেন যে আপনি এখানে কাজ করছেন, কাকে চেনেন বা কাকে পরিচিত। তো আপনি তখন যা দেখবেন যে এই জায়গাতে আপনার কোনো অ্যান্সার দিতে পারতেছেন না। তো যারা আসলেই ভাইটাল পজিশন থেকে কাজ করে যাবেন, তো এই জিনিসগুলো এইভাবে মিশন করবেন যে স্পেসিফিকলি আপনার যে সিগনিফিকেন্টলি আপনি যে একটা দুইটা বা কাজ করছেন যেগুলো হলো একদম মেনশনেবল, ওগুলাকে মেনশন করবেন এক দুইটা। এবং ফাইনাল যে আমার পয়েন্টটা থাকবে সেটাতে থাকবে হইতেছে আমার যে ওভারঅল আমার যে রেসপন্সিবিলিটি ছিল এখানে, আমি যে রোলগুলো নিয়ে কাজ করছি ওইটা। এখন নেক্সট আসি যে হইতেছে, এবং ভলান্টিয়ারশিপ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও তাই। এবং মিনিমাম আপনার একটা বা দুইটা ভলান্টিয়ারশিপ এক্সপিরিয়েন্স এবং একটা বা দুইটা হইতেছে আপনার অর্গানাইজেশন স্কিল আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে লাগে। তো যারা আন্ডার গ্রাজুয়েশনে আছেন এখনো সময় আছে, তো এই জিনিসগুলো আসলে অ্যাচিভ করে রাখবেন। দেন ফাইনাল একটা জিনিস, সেটা হইতেছে আমার টেকনিক্যাল স্কিল। এখন স্কিলের ক্ষেত্রেও যে ব্রেকডাউন দিছিলাম যে হইতেছে টেকনিক্যাল স্কিল আসলে কোনগুলা। এটা হইতে পারে যে আপনার সফটওয়্যার বেস যে আমার স্কিলগুলো আছে এটা। ইনস্ট্রুমেন্ট স্কিল কোনগুলা, যে আপনার একাডেমিক, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন বা হচ্ছে আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ডের বা আদার যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হন, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো তখন দেখবেন আপনার সাবজেক্ট রিলেটেড যেগুলো হাই প্রোফাইল মেশিনারিজ আছে, যেগুলোর ইম্প্যাক্ট বেশি, যেমন ইউএসপিএলসি বলি বা হইতেছে আমাদের আয়ার বলি বা এনএমআর বলি, তো এগুলাই কোনো যদি হইতেছে আপনার এক্সপার্টাইজ থাকে বা এগুলা মেইনটেন্সের যদি আপনার নলেজ থাকে, তো ইনস্ট্রুমেন্টালে ওই যে স্কিলগুলো হচ্ছে অ্যাড করবেন। টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রেও দুই ভাগে ভাগ করবেন, একটা সফটওয়্যার বেস, একটা আমার মেশিন লার্নিং বেস। এবং এখন আমাদের যেগুলা ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে মেশিন লার্নিং মিনিমাম আপনারা আর বা পাইথন এই জিনিসগুলোর একটু বেসিক হইলেও নলেজ থাকা উচিত।
এবং আপনি যদি মনে করেন পাইথন মেনশন করেন এখানে, তো পাইথনের ক্ষেত্রে কিন্তু ফিল্ডটা আরো অনেক ওয়াইড হয় যে আহ, আসলে পাইথনের কোন কাজটা আপনি করছেন। তো যদি এই জিনিসটা আপনি মেনশন করে দেন, হয়তো আপনি প্রেডিক্টিভ মডেল এ এতটুকু কাজ করতে পারেন পাইথন দিয়ে, বা হচ্ছে আপনি ডাটা অ্যানালিসিসের এই কাজগুলো পাইথন দিয়ে করছেন, তো এই জিনিসগুলো মেনশন করে দেন, অথবা আপনি যদি এক্সপার্টাইজ লেভেলটা যদি মেনশন করে দেন, তো যারা এই জিনিসগুলো ওভারভিউ করে তাদের ক্ষেত্রে আপনার সম্পর্কে আরো ডিটেলস নলেজ থাকবে যে আপনি এই ফিল্ডে আরো স্পেসিফিকলি ইনপুট দিতে পারবেন তাদেরকে। এবং সফটওয়্যার বেস স্কিলের ক্ষেত্রেও তাই, যে সফটওয়্যার বেস স্কিলগুলো চেষ্টা করবেন আপনি কেরিয়ার ওরিয়েন্টেড, প্লাস হইতেছে আপনার শুধু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আসলে সাফিসিয়েন্ট না আসলে এই সময়। সেটা দেখবেন যে আপনার যদি ফার্দার আপনি আসলেই কোয়ালিফাই করে যাইতে চান একটা স্টেজ পর, তো অবশ্যই আপনাকে এই লেভেলটা আপনি নিজেকে আপডেট করতে হবে যে আমার সাবজেক্ট রিলেটেড একদম মোটামুটি কোয়ালিফাইড হইতে গেলে এগুলার বাহিরেও, এগুলো তো একদম বেসিক জিনিস, আমি এগুলো মেনশনই করি না এখানে, তো এগুলো বাহিরেও আর কোন কোন সফটওয়্যার গুলাতে আপনাদের ফোকাস করা উচিত যখন আপনি যে কাজটা রিসার্চ করতে যাবেন বা আপনার সাবজেক্ট রিলেটেড এই যখন স্টাডিগুলো করতে যাবেন, তখন আপনারা দেখবেন যে সার্চ দিয়ে দেখবেন বা ওই প্রজেক্টগুলো করার সময় আসলে আপনারাই বুঝবেন যে যে জিনিসগুলো আসলে দরকার ওই সফটওয়্যারগুলো এখানে মিশ্রণ করবেন, যে এই সফটওয়্যারগুলোকে আমার এক্সপার্টাইজ আছে, বা এটাও বলতে পারেন যে আমি হলো হাইলি এক্সপার্টাইজ না, আমি নর্মালাইজ আছে, তো তারপরে এই জিনিসগুলো আসলে মিশ্রণ করতে পারেন এখানে। তো দেন ফার্দার আসি যে হচ্ছে আরো একটা জিনিস, সেটা হলো ইন্টারপার্সোনাল স্কিলস, এই জিনিসটা অ্যাড করবেন এখানে। তো ইন্টারপার্সোনাল স্কিলটা আসলে কোনগুলোর মধ্যে পড়বে, যে আপনার সফট স্কিল মানে যেগুলো আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার লিডারশিপ স্কিল, অর্থাৎ আপনি যে হলো এতগুলা বা ক্লাবে বা হইতেছে এতগুলো অর্গানাইজেশনে যে হইতেছে একটা রেসপন্সিবল পজিশন থেকে আসলে কাজ করে আসছেন, তো এগুলাতে হইতেছে আপনাদের যে কোয়ালিফিকেশন গুলো আসলে অর্জন করছেন, তো এগুলোতে লিডারশিপ স্কিলের মধ্যে পড়ে। বা আপনি যখন একটা কোম্পানির সাথে আসলে নেগোসিয়েশন করছেন ওই একটা রোল থেকে, তো যে আপনার যে কমিউনিকেশন স্কিল গুলো, তো এগুলোও আসলে আপনি ছোট আকারে পয়েন্ট হিসেবে মেনশন করে দিতে পারেন। তো এই যে স্কেলের এখানে সফটওয়্যার মানে এজ এ পয়েন্ট আকারে আর কি মেনশন করে দিতে পারেন। দেন আসেন যে হচ্ছে ট্রেনিংটা আপনি আপনারা এখানে মেনশন করতে পারেন, যে হইতেছে আপনারা 1 উইকস এর একটা ট্রেনিং করে আসছেন, তো ওইটা মেনশন করতে পারেন। এবং যে ফরম্যাটটা বললাম আপনাদের যে আপনার যে রোলস ছিল সেটা মেনশন করবেন, অর্গানাইজেশনের নাম মেনশন করবেন, ডিউরেশন কোনটা ছিল এটা মেনশন করবেন। দেন ফার্দার আপনি ওখান থেকে আপনার সিগনিফিকেন্টলি একটা ইন্ডিভিজুয়াল দুইটা রোল মেনশন করবেন, যে এখানে আমি এই কাজটা করছি মানে এই পজিশনে স্পেসিফিকলি। দেন ফাইনালি আপনার যে ওভারঅল যে আপনার যে পজিশন গুলো ছিল এটা, এবং অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রেও তাই, যে আপনি হয়তো কোনো কম্পিটিশন উইন করে আসছেন, বা আপনি কোথাও থেকে কোনো অনারেবল মেনশন পাইছেন, বা আপনার কোনো স্কলারশিপ পাইছিলেন, তো এগুলো আসলে এখানে মেনশন করতে পারেন। দেন আমরা যদি আসি যে হলো সিভি ফরম্যাটিং এর ক্ষেত্রে, তো আপনার সিভিটা আসলে কোনভাবে ফরম্যাটিং করবেন, আমি এখানে অলরেডি হইতেছে যেটা দেখাইতেছি, কোনো টেমপ্লেট ইউজ করবেন না আপনার নরমালি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে হলো রিজেক্টেড হয় ম্যাক্সিমাম, আমি এখন পর্যন্ত দেখে আসছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমি একটা যেখানে আর কি এখন জব করতেছি, তো ওইটাতে যারা সিবি আসছিল মানে আমার থ্রুতে যে সিবি গুলো আসছিল, ম্যাক্সিমাম যারা করেন যে সিবিতে আমরা যখন ইমেল করেন, ইমেলে আপনার সাবজেক্ট প্রপারলি থাকে না, আপনার সিবিটা যে আপনি দিচ্ছেন জাস্ট নর্মালি সিবিটা ইমেল করে দেয় অনেকে, এবং সিবির বডিতে যে আপনার নিজের সম্পর্কে একটা ওভারঅল, এবং আপনি যে ফিল্ডে যাইতেছেন ওটা নিয়ে আপনার যে ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে যে একটা ওভারঅল সামারাইজ করে একটা ইমেল লেখা, এই জিনিসটা আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিসিং থাকে। এবং ফাইনালি আপনারা লিখবেন যে আমার এই ইমেলে আমি আমার সিভিটা অ্যাটাচ করে দিলাম, এবং আপনারা কাইন্ডলি এই সিভিটা ওভারভিউ করুন। তো এইভাবে যদি আপনারা প্রপারলি ইমেল করেন, এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলগুলো যেন যদি হচ্ছে এইভাবে আপডেট করতে থাকেন আপনার রেগুলারলি, তো তখন দেখা যাবে যে হইতেছে আপনাকে আপনার ওই কোয়ালিফিকেশন গুলার জন্য আর আলাদা করে কিছু বলতে হইতেছে না, মানে আপনার তখন আপনার পার্সেন্টেজ আরো অনেক হাই থাকবে, সেটা স্কলারশিপ বলি বা জব অপরচুনিটিস বলি দুটা ক্ষেত্রে। এবং একটা জিনিস সেটা মিসিং ছিল, সেটা হইতেছে আপনার সিবি কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যখন আপনার
একটা রিসার্চ ইন্টারেস্ট আরেকটা পয়েন্ট আছে এখানে, এইটাও হইতেছে আপনারা মেনশন করবেন যে এখানে রিসার্চ ইন্টারেস্টটা কোন জায়গায়, সেটা বলে যে আপনার যে প্রফেসর থাকবেন যাকে আপনি ইমেল করছেন এখানে, তার রিসার্চ রিসার্চ গেট বলি বা তার রিসেন্ট পাবলিকেশন গুলো পড়ে তার একটা ওভারভিউ নেবেন যে কি ধরনের কাজ করে বা ফার্দার তার ইন্টারেস্টটা কোন জায়গায়। তো আপনার ফিল্ড অফ ইন্টারেস্টও যদি ওখানে নাও হয়, আপনার বলবেন যে কোনোভাবে আপনি চেষ্টা করবেন যে রিলেটেড করার, এবং এই ফিল্ড অফ ইন্টারেস্টটা প্রতি যাকে রিচ করবেন প্রতি ক্ষেত্রে এটা চেঞ্জ হবে। রিসার্চ ইন্টারেস্টের ক্ষেত্রে ওই প্রফেসরের যাকে ইমেল করছেন তার ফিল্ডের উপর বেসিস করে এই জিনিসটা প্রতি আছে আসলে জন্য আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ফিল্ড রিলেটেড আপনার হলো ইন্টারেস্টটা। আচ্ছা আমি কোশ্চেনগুলো একটু পরে নিচ্ছি, শেষে নিব, তো একটু ওয়েট করেন, আর একটু আছে, এটা শেষ করে আমি দেন শুরু করতেছি। দেন আসে যে হলো আমার সিভি ফরম্যাটিং এর ক্ষেত্রে, তো যে জিনিসটা বললাম যে ম্যাক্সিমাম আপনার টেমপ্লেট ইউজ করেন বা ক্যানভা ইউজ করেন, এগুলো না, আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাট হলে আপনি ওয়ার্ডে কাজ করবেন, এবং অবশ্যই আপনার ফন্ট রাখবেন হচ্ছে টাইম নিউ রোমান, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফর্ম, এবং 12 ফন্ট সাইজ রাখার চেষ্টা করবেন, এবং যে জিনিসগুলো বোল্ড করা উচিত ওগুলো আপনার 14 পর্যন্ত রাখতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে হইতেছে সিভির ক্ষেত্রে যেহেতু আপনার ডিটেলস লিখতে হয়, অনেকে বলেন যে হইতেছে 2 পেজের বেশি হলে সমস্যা হবে কিনা বা 1 পেজের মধ্যে হইতে, যদি স্পেসিফিক্যালি বলে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 পেজের মধ্যে লেখার এছাড়া, কিন্তু যাদের পাবলিকেশন আছে তাদের অটোমেটিক্যালি যদি আপনার বেশি পাবলিকেশন হয় তো ওইটা চলে যাবে 2 থেকে 3 4 অনেক 5-7 হয়ে যায় পাবলিকেশনের উপর, তো ওইটা আসলে কোনো সমস্যা হয় না তখন যদি আপনার আসলে পাবলিকেশনগুলো থাকে, তো তারা ওই জিনিসগুলো কনসিডার করে, ওইটা সমস্যা হয় না। এবং চেষ্টা করবেন যে হইতেছে খুব বেশি স্পেস আননেসেসারি স্পেসগুলো না দেওয়ার জন্য, তো এইটার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন যে আপনারা যদি ফার্দার যখন ফরম্যাটিং এ যাবেন তো তখন হইতেছে কোন জিনিসগুলো আসলে কোনটা কিভাবে মেনটেন করা উচিত এখানে। তো এবং পাশাপাশি হইতেছে আপনারা এইটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে, এবং এটা মেনলি আসলে হার্ভার্ড ফরম্যাট, এবং আমাদের ইরাসমাসে যে কয়েকজন আমাদের ক্যাম্পাস থেকে আসলে স্কলারশিপ পেয়ে গেছেন তাদের সাথে কথা বলে তারা যে আমাদেরকে গাইডলাইন গুলো দিয়েছিলেন, মানে স্পেশালি আমার নিজের ক্ষেত্রে, তো তারা আসলে যে ফরম্যাটগুলো ইউজ করছিলেন এখানে এই ফরম্যাটগুলো এইভাবেই করা, এইটা আপনি সব ক্ষেত্রে আসলে মোটামুটি ওভারঅল ইউজ করতে পারবেন। এটা আমি মোটামুটি একটু সামারাইজ করলাম, দেন হইতেছে আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি একজন করে একটু আনমিউটেড কোশ্চেনগুলো করেন। হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন হচ্ছে কোনো দেশে ধরেন হচ্ছে ইউএসএ কোনো প্রফেসরকে আমি মেইল করব, তখন যে আমার তার সাথে তার রিসার্চের সাথে যে আমার রিসার্চ ইন্টারেস্ট যদি না মিলে বা যদি মিলে, তখন আমি যে রিসার্চ ইন্টারেস্টটাকে আমি সিভির মধ্যে লিখবো নাকি হচ্ছে আমার ইমেইলের বডিতে লিখবো? রিসার্চ ইন্টারেস্টটা আমি এখানে আপনাকে যে 12টা পয়েন্ট দেখালাম এর মধ্যে আরেকটা পয়েন্ট আসবে হইতেছে রিসার্চ ইন্টারেস্টের জন্য, এই পয়েন্টটা আমি এখানে ইন্টারেক্ট করে নিই। এখানে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এখানে যে পয়েন্টটা আছে না, রিসার্চ এক্সপিরিয়েন্সের মধ্যে তোমার পাবলিকেশন গেল, আমার কনফারেন্স গেল, দেন আমার আসবে হলো রিসার্চ ইন্টারেস্ট, এই একটা পয়েন্ট এখানে, বুঝতে পারছেন? এবং আপনি চেষ্টা করবেন যে হইতেছে প্রতিটা প্রফেসরকে যখন ইমেল করবেন তাদেরকে রিচ করবেন তাদের যে ধরনের কাজ করে এই জিনিসটা আসলে স্টাডি করে দেন এখানে ওই জিনিসটা লেখা প্রপারলি, এবং আপনার যদি নাও মেলে আপনি ওখানে কন্ট্রিবিউট করতে পারবেন এমন একটা স্কোপ আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে হইতেছে ডাটা অ্যানালিসিস হয়তো আপনি এখানে এতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, বা আপনি এইভাবে বলবেন যে আমি তো এখানে আমার এই প্রোফাইলগুলোতে এইভাবে কাজ করে আসছি, আমি আরো ফার্দার আপনার ওখানে হইতেছে জাম্প করতে চাই, মানে ওই ফিল্ডে জাম্প করতে চাই, তো সেক্ষেত্রে আমার এই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলা আপনার এই ফিল্ডের জন্য হয়তো কাজে লাগতে পারে। তো এইভাবে আপনি যদি আপনার রিসার্চ ইন্টারেস্টটাকে লেখেন ওরিয়েন্টেড করেন তখন হইতেছে তারা আপনাকে আপনার ওইটা হলো আরো বেটার ওয়ে হয় আর কি, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর কার কোন কোশ্চেন থাকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত জায়গায় জবে
কভার লেটার চায় সিভির সাথে, সেক্ষেত্রে কি কভার লেটার এবং সিভিটা একসাথে অ্যাটাচ করতে হবে? বেটার হয় যে আপনারা ইমেইলে দুইটা ডিফারেন্ট ফাইলও দিতে পারেন। আমার দুইটা ডিফারেন্ট ফাইলও দেওয়া যাবে, এটা সমস্যা নেই। এবং কভার লেটার যদি চাই তো কভার লেটার অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে ওখানে। এটা শুধু সিভিটা না, উপরে একটা কভার লেটার দিয়ে দেন হইতেছে সিভি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিভির জন্য আলাদা একটা ফাইল এবং কভার লেটারের জন্য আলাদা একটা ফাইল রাখতে পারেন, সমস্যা নেই। ভাই এই সিভিটা কি মানে ফ্রান্স কান্ট্রির জন্য কি কতটুকু ইয়া করবে এরকম যদি একটু বলতেন। হ্যাঁ, এবং আমি বলি আমি ফ্রান্সে আপনার কি স্কলারশিপের জন্য? হ্যাঁ, ফ্রান্সে স্কলারশিপের জন্য। হ্যাঁ, আমি এই সিভিটাকে আমি যখন মানে আন্ডার গ্রাজুয়েশন ইসলাম যখন হইতেছে সামারাইজ করছি, তো আমাকে মেইনলি ফরম্যাট করে দিয়েছিলেন আমার এক ভাই। উনি ফ্রান্সেই ওনার ইরাসমাসের একটা সেমিস্টার করছিল আর কি। তো এইটা আপনার ওয়ার্ল্ড ওয়াইডই কোয়ালিফাইড এবং এটা হলো মেইনলি হার্ভার্ড, অক্সফোর্ড বলে হার্ভার্ড করে মোটামুটি সবগুলো ফর্মেটই আসলে অ্যালাইন করে। এটা মানে নর্মালি তো টেমপ্লেট ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কখনোই সিভির ক্ষেত্রে টেমপ্লেট ইউজ করবেন না। সিভির ক্ষেত্রে আপনার নর্মালি যে আমি যে ফরম্যাটটা দেখাইলাম, পিডিএফটা আমি প্রোভাইড করে দিব, এখন এটা সমস্যা নেই। তো হইতেছে এইভাবে এবং এই অর্ডারগুলো ফলো করবেন, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আপনি যদি এইভাবে ব্রেকডাউন করে করে আপনি ডিসক্রাইব করতে পারেন আপনি নিজের সম্পর্কে, তো আপনার যে কোনো কান্ট্রির জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, নেক্সট আর একটা বা দুটো কোশ্চেন যদি থাকে। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা প্রশ্ন, আসসালাম। সেটা হলো যে আচ্ছা এটা এই সিভিটা কি ভাই ইউরোপা সিভি নাকি এটিএস সিভি, কি টাইপের সিভি এটা? আর যেমন স্কলারশিপ যেগুলো আছে, যেমন যে ইরাসমাস, যেমন এগুলোর জন্য কোন টাইপের সিভি হলে ভালো হয় ভাই? এতটুকু দেখেন, সিভিটা আসলে মেইনলি টাইপ অফ সিভি এখানে ইম্পর্টেন্ট না। আপনি ইরাসমাস স্কলারশিপ বলেন, ইরাসমাস স্কলারশিপে আপনার টাইপ অফ সিভির উপর ডিপেন্ড করে যে স্কলারশিপটা, এটা না। আমি এখানে আপনাকে দেখেছি যে চারটা এখানে আমার ক্রাইটেরিয়া আছে, এই চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করা হইতেছে আপনার ইরাসমাস স্কলারশিপটা পাবেন। অর্থাৎ আপনি যে সিভিটা ফরম্যাট করবেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ওনারা দেখবেন যে হইতেছে আপনার হয়তো সিজিপিএ কত ছিল ফাইনালি, বা হইতেছে আপনার সিজিপিএ ভালো নাই, তো আদার্স আপনি কোন ফিল্ডে বেটার করছেন, আপনি রিসার্চটা আপনি নাই, বা হইতেছে লিডারশিপ তারপর স্কিল। অর্থাৎ ওভারঅল এই চারটা জিনিস যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে হইতেছে আপনার ভালো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আরো বেশি আপনার অ্যাডভান্টেজ থাকবে। অর্থাৎ সিভি ফরম্যাটিং, তো ফরম্যাটিং এর যে ইম্পর্টেন্টটা হচ্ছে ব্রেকডাউন গুলো যে হইতেছে, এটা আমাদের আসলে স্পেসিফিক্যালি এটা হলো হার্ভার্ডের হলো ফরম্যাটটা ইউজ করা, মানে হার্ভার্ডটাকে ব্রেকডাউন করে আমাদের কান্ট্রি বেস এবং হইতেছে যারা অলরেডি স্কলারশিপে গেছেন তাদের সাথে জিনিসটা অ্যালাইন করে হইতেছে আমাদের নিজেদের মতো করে আসলে এটা করা। এবং আপনারা মেইনলি ফোকাস করবেন হইতেছে সিভিতে এই চারটা ব্রেকডাউনের উপর। চারটা ব্রেকডাউন যদি আপনারা করতে পারেন তো যে কোনো ফিল্ডের জন্য ওইটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন যদি কারো কোশ্চেন থাকে।